ইসলাম নারীদেরকে তো বেশি মর্যাদা দিয়েছে যে এই অবশ্যই। জাহিলিয়াতের যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে জ্যান্ত ইসলাম কবর দেওয়া হতো, একমাত্র অথচ দিয়েছে। সেখান থেকে তুলে নিয়ে এসে ইসলাম তাকে মর্যাদা দিয়েছে। আর সেই নারীদেরকে এখন এমন একটা পেশার দিকে ঢেলে দেওয়া হচ্ছে যেটি তার আত্মসম্মানে লাগে, এটি তার ইসলামের সাথে সাংঘর্ষিক নানা বিষয় রয়েছে এখানে। এই পৃথিবীতে কোনো ধর্ম ইসলাম ছাড়া কোনো ধর্ম ইসলাম নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি। একমাত্র ইসলাম নারীদেরকে সম্মান, মর্যাদা, অধিকার এবং সব সুনিশ্চিত করেছে, গ্যারান্টি দিয়েছে। এবং নারীদেরকে ইসলাম যত এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত নারীরা তাদের সিংহের আসনে, তার রানীর আসনে তারা থাকবে। তারা রানীর আসনে আসনীত হবে এবং নারীদের সকল ধরনের মর্যাদা, তাদের সম্মান, ইজ্জত, নিরাপত্তা, তাদের আব্রু সব কিছুর গ্যারান্টি ইসলাম দিচ্ছে। আর শুধু ইসলামই নয়, মানে এই গণিকা বৃত্তি বা যৌন বৃত্তি এটা তো আসলে অন্য ধর্ম নিষেধ করা হয়েছে, সকল ধর্মের নিষিদ্ধ, সকল ধর্মে। এইটা বৈধতা দেওয়ার মতন মন মানসিকতার লোক এখনও আমরা স্পষ্ট দেখতে পাই। এটা আমাদের দেশে একটা লজ্জাজনক বিষয় যে তাদেরকে আমরা কিভাবে বৈধতা দিই। একটা যৌনকর্মীকে কিভাবে বৈধতা দিতে পারে একজন মুসলমান এবং অমুসলিম দিতে পারে না। কোনো ধর্মের, পৃথিবীর কোনো ধর্মে এই যৌনকর্মীতে, যৌন কাজ এইটাকে বৈধতা কোনো ধর্মে দেওয়া হয়নি। ইসলাম অবৈধভাবে এইটা ইসলাম কিভাবে এটাকে অবৈধভাবে আমরা আমাদের আয়োজন থেকে এবং এদের প্রতিবাদ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।